अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदि विहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्यासुरगणाः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्थं नमामि गजाननं। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं सादरन्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्वा वन्दे वृन्दावनस्त्वं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं। मूकं करोति वाचाल पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। तत्रैव गङ्गा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र যত্রচ্যুতদারকথা প্রসঙ্গ। ভক্তগণ, আগের দিনে আমি আপনাদের সাথে শ্রী গৌরাঙ্গের বৃন্দাবন যাত্রা আলোচনা করেছিলাম, যেখানে এসে শেষ করেছিলাম সেইটা হচ্ছিল রামানন্দ স্বরূপ সঙ্গে নিভৃতে যুগতি। কবিরাজ গোস্বামী লিখছেন রামানন্দ স্বরূপ সঙ্গে নিভৃতে যুগতি। কোন ভগবান এমন অসহায়ভাবে ভক্তের সঙ্গে যুক্তি করেছেন? না, করেননি। কৃষ্ণচন্দ্র শ্রীমদ্ ভাগবতে ভক্ত উদ্ভবের সঙ্গে যুক্তি করেছেন ঠিকই, কিন্তু এমন অসহায়ভাবে নয়। মহাপ্রভুর এক বিচিত্র লীলা। শরৎকাল এসেছে, তাই মহাপ্রভু আর থাকতে পারেন না। আগে থাকতে বৃন্দাবন যাবার ইচ্ছা প্রকাশ করেছেন নীলাচলে, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য এবং অন্যান্য বৈষ্ণবেরা বাধা দিয়ে প্রভু আর দিন কতক থাকো প্রভু, তারপরে যেও, এইভাবে বলে বলে 4 মাস অতিক্রম করিয়েছেন। ভট্টাচার্য বলেছেন, দেখো, তুমি হয়তো মনে করবে তোমাকে আমরা অযথা আটকে রাখছি, কিন্তু তা নয় প্রভু। তবে কেন ভট্টাচার্য? শিরে বজ্র পরে পুত্র যদি মরি যায়, তথাপি তোমার বিচ্ছেদ সহনে না যায়। তুমি চলে গেলে আমরা বাঁচব না প্রভু, এই জন্য তোমায় আটকে রাখছি। কবিরাজ গোস্বামী লিখেছেন, মোর সহায় করো যদি তুমি 2 জন, তবে আমি যাইয়া দেখি শ্রী বৃন্দাবন। কত অসহায় দেখেছেন এই গৌর ভগবান। ভগবান হয়ে সামান্য ব্যক্তির মতো স্বরূপ দামোদর রামানন্দের সঙ্গে যুক্তি করছেন, পরামর্শ করে সাহায্য চাইছেন। তোমাদের সাহায্য না পেলে যদিটাতে ও তবেটাতে তাই বোঝা যাচ্ছে আমার যাওয়া হবে না। ভক্ত কি মনে করছেন আমরা ভগবানের সহায়ক? এই হলো লীলা পরিপাটি। ভক্তবাৎসল্যের সমধিক প্রকাশ এই গৌরাঙ্গ স্বরূপে, এটি আর কোথাও দেখা যাবে না। ভক্তের প্রতি এতখানি স্নেহ, এমন আনুগত্য গৌর ভগবান ছাড়া এ সত্যই বিরল। বৃন্দাবনের বর্ণনা প্রসঙ্গে বেণুগীত গ্রন্থে বলা হয়েছে, বৃন্দাবনং সখী ভুব বিতনতি কীর্তিম যদ্দেব কিশূত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী গোবিন্দ বেণুমনু মত্তময়ূরো নৃত্যম প্রেক্ষাদৃশান্ন পরতান্ন সমস্ত সত্যম। ভাগবত 10:21-10।
বেণুগীতে রমণীরা বলেছেন, বৃন্দাবন ভূমিতে পৃথিবীরূপ যে উজ্জ্বল রমণী তার যশ কীর্তি বিস্তার করছে। যেমন বক্ষেতে সুন্দর একটি পদক থাকে, সোনার হাড়েতে মণিমুক্তা খচিত সুন্দর লকেট থাকে, তেমনি পৃথিবীরূপ যে সুন্দর রমণী তার একটি বক্ষের পদক হলো কে না বৃন্দাবন ভূমি। পৃথিবীর সমস্ত যশকে বিস্তার করছে বৃন্দাবন ভূমি। কেন? যদ্দেবকী সুত পদাম্বুজলব্ধ লক্ষ্মী, যশোদানন্দনের অর্থাৎ দেবকী নন্দনের পাদপদ্ম চিহ্নরূপ যে সম্পদ, এই সম্পদ লাভ করেছে বৃন্দাবন ভূমি। বৃন্দাবন ভূমি পৃথিবীর সমস্ত যশকে বিস্তার করে দিচ্ছে গোবিন্দ পদচিহ্ন ধারণ করে। আর বৃন্দাবন কেমন? গোবিন্দ বেণু মনু মত্ত ময়ূরো নৃত্যম। গোবর্ধনের উপরে কৃষ্ণ বেণুধ্বনি করছেন। গোবিন্দ বেণু মনু অর্থাৎ গোবিন্দ বেণুরূপ যে মনু মানে মন্ত্র, তাতে মত্ত হয়েছে ময়ূরগণ। সেই ময়ূরগণের নৃত্য যেখানে আছে এমন বৃন্দাবন ভূমি। কৃষ্ণ যেখানে বাঁশি বাজায় সেখানে ময়ূরগণ দলে দলে এসে পেখম তুলে নাচে। এসবা বৈকুণ্ঠেতে নেই। কৃষ্ণ দাঁড়িয়েছেন বংশী বদন নিয়ে, বংশী এখনও বাজাননি। ময়ূররা এলো কেন? ময়ূররা এলো কেন? বাঁশি বাজলে তবে তো আসবে। বললেন না, মেঘ দর্শনে ময়ূরের আনন্দ হয়। কৃষ্ণকে দেখে তারা মেঘ মনে করছে। কৃষ্ণের রং নিবিড় শ্যামবর্ণ কিনা, তাই মেঘ ভেবে ময়ূরকে এসে কৃষ্ণকে বলছে, তুমি আমাদের নাচাও, মানে এমন সঙ্গত করো যেন আমরা নাচি। কৃষ্ণ তখন ময়ূরগণকে নাচাবার জন্য বাঁশি বাজাচ্ছে। দলে দলে ময়ূর গোবর্ধনের ওপর নাচছে। দেখছে কে না সামাজিক লোক তো চাই। গান বাজনা শোনার জন্য, নাচ দেখবার জন্য সামাজিক শ্রোতা বা দর্শক দরকার। সামাজিক প্রথায় সামাজিক লোক আসবে। প্রেক্ষাদৃশান্নপরতান্ন সমস্ত সত্যম। সমস্ত প্রাণীগণ গোবর্ধন পর্বতের সানুদেশে উপস্থিত হয়েছেন। সমস্ত সত্যম, সমস্ত কর্ম পরিত্যাগ করে অর্থাৎ তাদের স্বজাতীয় যোগ্য খাওয়া চঞ্চলতা সব কিছু ফেলে বেণুগান শ্রবণ ও দর্শনের জন্য পশুপক্ষী হরিণ আদি সবাই চুপ করে বসে আছে। বৃন্দাবন লীলার তত্ত্বটুকুও এর মধ্যে বলা হয়েছে। যদি গোবিন্দকে কেউ দেখতে চাও তবে সব ফেলে চুপ করে বসো বৃন্দাবন ভূমিতে, তবেই গোবিন্দ দর্শন মিলবে। এই বৃন্দাবনে মহাপ্রভু আসছেন রাধাভাবে আবিষ্ট হয়ে কৃষ্ণ অন্বেষণ লালসায়। কিন্তু তা সত্ত্বেও ভক্তদের সঙ্গে যুক্তি করে পরামর্শ চাইছেন। ভক্তানুরোধে ভগবান বাধা পড়েছেন, তাই সাহায্য প্রার্থনা করেছেন। স্বরূপ দামোদর ও রামানন্দের কাছে অসহায়ভাবে বৃন্দাবন যাবার জন্য সহায়তা চাইছেন। স্বরূপ দামোদর ও রামানন্দ বুঝতে পারেন না মহাপ্রভু কি সাহায্য চাইছেন। মহাপ্রভু নিজে বললেন, রাত্রে উঠি বনপথে পলাইয়া যাব, একাকী যাইব কাহো সঙ্গে না লইব, কেহ যদি সঙ্গ লইতে পাছে উঠি ধায়, সবারে রাখিবা যেন কেহ নাহি দেয়। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা। এটা তোমরা ব্যবস্থা করবে, এই সাহায্য। প্রসন্ন হইয়া আজ্ঞা দিবা, না মানিবা দুঃখ, তোমা সবার সুখে পথে হবে মোর সুখ। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা। তোমরা যদি প্রসন্ন চিত্তে আজ্ঞা দাও তবে তোমাদের সুখে দেখে গেলে আমি নিজ বনপথে সুখ পাব। স্বরূপ ও রামানন্দ বিচক্ষণ ব্যক্তি, তাই তারা বললেন, দুইজন কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র। দুইজন মানে স্বরূপ দামোদর ও রায় রামানন্দ। দুইজন কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র, যেই ইচ্ছা সেই করিবা নহে পরতন্ত্র। কিন্তু আমা দুহার শুনো এক নিবেদনে, তোমার সুখে আমার সুখ কহিল আনে। তোমার সুখেই আমার সুখ। মহাপ্রভুর এই বাক্যস্বরূপ ও রামানন্দ ধরেছেন, তাই বললেন, আমা দুহার মনে তবে বড় সুখ হয়, এক নিবেদন যদি ধরো দয়াময়। উত্তম ব্রাহ্মণ এক সঙ্গে অবশ্য চাহি, ভিক্ষা করি ভিক্ষা দিবে
যাবে পাত্র বহি, বনপথে যাইতে নাহি ভোজান্য ব্রাহ্মণ, আজ্ঞা করো সঙ্গে চলুক বিপ্র একজন। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা। একজন ব্রাহ্মণ সঙ্গে অবশ্যই চাই, যার ঘরে খাওয়া যাবে বনপথে। প্রভু কহে নিজ সঙ্গী কাহনা লইব, একজনে নিলে আনের মনে দুঃখ হইব। একজনকে নিলে অপরজন মনে কষ্ট পাবে, তবুও তোমাদের কথা মতো একজনকে সঙ্গে নিতে হবে। নূতন সঙ্গী হইবেক স্নিগ্ধ যার মন, ওইছে যবে পাই তবে লই একজন। স্বরূপ কহে এই বলভদ্র ভট্টাচার্য, তোমাতে সুস্নিগ্ধ বড় পণ্ডিত সাধু আর্য। প্রথমেই তোমা সঙ্গে আইলা গৌর হইতে, ইহার ইচ্ছা আছে সর্বতীর্থ করিতে। ইহার সঙ্গে আছে বিপ্র এক ভৃত্য, ইহ পথে করিবেন সেবা ভিক্ষাকৃত্য। ইহারে সঙ্গে লহ যদি সবার হয় সুখ, বনপথে যাইতে তোমার নাহি কোনো দুঃখ। সেই বিপ্র বহি নেবে বস্ত্রাম্বু ভাজন, ভট্টাচার্য ভিক্ষা দিবে করি ভিক্ষাটন। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা। 17তম অধ্যায় 14 থেকে 19তম শ্লোক। ভিক্ষা দেবে মানে খাওয়া দেবে। সন্ন্যাসীর খাওয়া বলতে নেই, তাই ভিক্ষা বলা আছে। তাহার বচন প্রভু অঙ্গীকার কইল, বলভদ্র ভট্টাচার্যের সঙ্গে করি নিল। আমার বাবাজি মহারাজ বলেছেন, নামাচার্য রামদাস বাবাজি মহারাজ বলেছেন, প্রভু কাউকে তো সঙ্গে নেবেন না। নিতাই চাঁদ তো প্রভুর সেবক, সেব্য গৌর সেবক নিতাই চাঁদ। অশেষ বিশেষে সেবক, ছত্র, চামর, পাদুকা, বসন, ভূষণ, ভোজ্য, পেয় যা কিছু বস্তু গৌরাঙ্গের সব নিত্যানন্দ তত্ত্ব। গৌর যে কাপড় পরেন তাও নিত্যানন্দ। ধরণীধর নিত্যানন্দ কিনা গৌরাঙ্গকে কে ধরবে? তার প্রেমের ভার, মহাভাবের ভার কে ধরতে পারে? এক ধরণীধর নিত্যানন্দ ছাড়া যে অংশেতে মাথায় পৃথিবী ধরে আছেন, সেই পূর্ণ শক্তি নিত্যানন্দ তত্ত্ব ছাড়া মহাভাবের স্বরূপ প্রেমের ভার, ভাবের ভার ধরবার ক্ষমতা কারণ নেই। নিত্যানন্দের যেতে নিষেধ, যেতে পারেন না। নিত্যানন্দ আক্ষেপ করে বললেন, তুমি চলে যাবে আর আমি ঘরে থাকব? সম্ভব নয়। তুমি যে কায়া, আমি যেন ছায়া। কায়া ছাড়া কি ছায়া থাকতে পারে? কি উপায় করি? উপায় তো নেই, অথচ তোমার আজ্ঞা তো অমান্য করতে পারি না। নিত্যানন্দের এক নাম বলভদ্র। বলরাম নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন নিত্যানন্দ করলেন কি না, নাম নামই তো অভেদ, তাই নিত্যানন্দ বলভদ্রের নাম ধরে সঙ্গে চললেন গৌরের। পূর্ব রাত্রে জগন্নাথ দেখি আজ্ঞা লইয়া, শেষ রাত্রে উঠি প্রভু চলিলা লুকাইয়া। প্রসিদ্ধ পথ ছাড়ি প্রভু উপপথে চলিলা, কটক ডাহিনে করি বনে প্রবেশিলা। নির্জন বনে চলে প্রভু কৃষ্ণ নাম লইয়া, হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুরে দেখিয়া। পালে পালে ব্যাঘ্র হস্তি গণ্ডার শুকরগণ, তার মধ্যে আবেশে প্রভু করিলা গমন। দেখি ভট্টাচার্যের মনে হয় মহাভয়, প্রভুর প্রতাপে তারা এক পাশ হয়। একদিন পথে ব্যাঘ্র করিয়াছে শয়ন, আবেশে তার গায়ে প্রভুর লাগিল চরণ। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 17তম অধ্যায়ের 21 থেকে 28তম শ্লোক অবধি। মহাপ্রভু আবেশে যাচ্ছেন বৃন্দাবন দর্শনের উৎকণ্ঠায়। কৃষ্ণ অন্বেষণে চলেছেন তিনি। আবেশে তার দৃষ্টি ঊর্ধ্বমুখী। মহাপ্রভু চলেছেন বনের পথ ধরে, পথে বাঘ শুয়ে আছে, তার গায়ে মহাপ্রভুর চরণ লেগেছে। মহাপ্রভু কি করেন? এদিকে বটে ভগবান, কিন্তু ভক্তভাব অঙ্গীকার করেছেন, রাধাভাব অর্থাৎ ভক্তভাব অঙ্গীকার করেছেন, তাই চরণ লেগেছে। কি করবেন? বড়দের প্রণাম, ছোটদের চুম্বন করতে হয়, কিন্তু বাঘকে প্রণাম করা যায় না, কারণ মহাপ্রভু ভাবলেন এ তো পশু, আমি যদি প্রণাম করি তাহলে ও ডুবে যাবে। আবার বাঘকে ধরে চুম্বন করাটাও দৃষ্টিকটু ব্যাপার, তাই সমাধান করলেন। প্রভু কহে কহ কৃষ্ণ ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। চৈতন্য চরিতামৃত মধ্যলীলার 17তম অধ্যায় 29তম শ্লোক। এ ভগবান আর কোনো জায়গায় আছে? কোন ভগবান এই ভগবানের সমান হয়েছে?
কোন ভগবান এই ভগবানের সমান হয়েছে? এই গৌর ভগবানের সমান হয়েছে? এতটা উচ্ছ্বলিত ভাব প্রকাশ অন্য কোনো ভগবৎ স্বরূপে হয়েছে? হয়নি। কৃষ্ণ বলে বাগ্যে নাচানো। প্রেমদান ভগবান করতে পারেন ঠিকই, কিন্তু যে স্বরূপে প্রেমদানটা এভাবে হয়েছে, অর্থাৎ স্থাবর জঙ্গম পর্যন্ত প্রেমে নাচানো হয়েছে, সেই গৌরাঙ্গের স্বরূপের তুলনা নেই। এর দাম অনেক বেশি। ভগবৎ তার বৈভব প্রকাশ করেছেন মহাপ্রভু সব থেকে বেশি। এতটা বৈভব অন্য কোনো ভগবৎ স্বরূপে প্রকাশ হয়নি। কৃষ্ণ বিদ্বেষে ছিলেন শিশুপাল। যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞে কৃষ্ণকে নিন্দা করল। কৃষ্ণ শেষকালে সুদর্শন চক্র দিয়ে তার মাথা কেটে দিলেন। যুধিষ্ঠির, নারদ, ভীষ্ম সবাই দেখলেন শিশুপালের আত্মা দেহ থেকে বেরিয়ে কৃষ্ণচরণে লীন হয়ে গেল। কৃষ্ণ শিশুপালকে চরণ ভজালো, কিন্তু মাথা কাটার পরে। ওই শিশুপাল ও দন্তবক্র আবার এসেছেন গৌরাঙ্গ লীলায় জগাই মাদাই রূপে। জগাই মাদায়ের মাথা বজায় রেখে চরণ ভজিয়েছেন আমার গৌরাঙ্গ সুন্দর। ভগবৎ তার এত বৈভব আর কোনো স্বরূপে হয়নি। তাই বিশ্বাস জন্মেছে। ধরুন, আপনি কোনো জায়গায় 55 বছর ধরে চাকরি করছেন। আপনার ওপর মনিবের বিশ্বাস জন্মে গেছে। অন্য একজন আপনার জায়গায় চাকরি করতে চাইল। মনিব কি বলবেন? ইনি আমার বিশ্বস্ত লোক, চাকরি করছেন অনেক দিন। তখন সে বলে, আমিও বিশ্বাসী হব। মনিব বলেন, তুমি হবে আর উনিও আছেন, এই তো, কাকে লোক রাখবে? তেমনি অন্য ভগবান হয়তো পারেন, কিন্তু গৌর ভগবান পেরেছেন। কাকে গ্রহণ করবে? গৌর ভগবানকেই ভজনা করবে। যিনি স্থাবর জঙ্গম বৃক্ষলতায় পশুপক্ষীতে প্রেমদান করিয়ে কৃষ্ণ বলিয়ে নাচিয়েছেন, তাকে ছেড়ে কোথায় যাব? মহাপ্রভু হস্তির মুখ দিয়েও কৃষ্ণ বলিয়েছেন। 8 দিনে মহাপ্রভু করে নদী স্নান। 8 দিনে মহাপ্রভু করে নদী স্নান। মত্তহস্তি জূথ আইল করিতে জলপান। প্রভু জলের কৃত্য করেন, আগে হস্তি আইল, কৃষ্ণ কহ বলি প্রভু ফেলি মারিলা। 8 দিনে মহাপ্রভু করে নদী স্নান, মত্তহস্তি জূথ আইল করিতে জলপান। প্রভু জলে কৃত্য করেন, আগে হস্তি আইলা, কৃষ্ণ কহ বলি প্রভু ফেলি মারিলা। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 17তম অধ্যায়ের 30-31 নম্বর শ্লোক। হাতে করে জল নিয়ে সেই হাতিদের গায়ে জল ছিটিয়ে মহাপ্রভু বলেছেন, কৃষ্ণ বলো। সেই জল বিন্দু কণা লাগে যার গায়ে, সেই কৃষ্ণ কৃষ্ণ করে প্রেমে নাচে গায়। চৈতন্য চরিতামৃত। মহাপ্রভুর হাতের ছোঁয়ায় জল তো প্রেম হয়ে গেছে। সেই জল লাগলে কৃষ্ণ না বলে পারে? কেহ ভূমে পড়ে, কেহ করয়ে চিৎকার, দেখি ভট্টাচার্যের মনে হয় চমৎকার। হেনকালে ব্যাঘ্র তথা আইল 5-7, ব্যাঘ্র মৃগী মিলি চলে মহাপ্রভুর সাথ। চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় 17তম অধ্যায়ের 33 থেকে 37তম শ্লোক, 33 এবং 37তম শ্লোক। হরিণ আর বাঘ একসঙ্গে চলেছে, ভগবত্তা দেখছেন? সেটা ঐশ্বর্যের ভগবত্তা নয়। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে পশুরেরে করিল সংহার। রামচন্দ্র বনপথ দিয়ে যাচ্ছেন, কিন্তু ধনুর টঙ্কার দিয়ে গেছেন। বন্যপ্রাণীগণকে, হস্তি ব্যাঘ্রকে ধনুর ভয় ভীত করে পথে চলেছেন। এখানে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র নেই। দুখানা হাত খালি, তাও খালি নেই। নামের সংখ্যা রাখার জন্য কোটি দেশে ডোরেতে গিরো দিচ্ছেন। হরে কৃষ্ণ তুচ্ছই স্ফুরিত রসন নাম গণনা কৃত গ্রন্থি শ্রেণী সুভগ কোটি সূত্রজ্জলকর। রূপ গোস্বামী কৃত স্তবমালা গ্রন্থে আছে এই শ্লোক। উজ্জ্বল কর দুখানি কোটি দেশের নামের সংখ্যার জন্য গিরো দিচ্ছেন। সংখ্যাপূর্বক হরে কৃষ্ণ নাম গ্রহণ করা উচিত। অনেকে এ নিয়ে বাদানুবাদ করেন বা করছেন, কিন্তু মহাপ্রভু, 6 গোস্বামী, হরিদাস ঠাকুর এদের আচরণ যদি পান তাহলে অন্য শাস্ত্রকে কি বলছে তা গ্রহণ করার প্রয়োজন নেই। মহাপ্রভু সংখ্যাপূর্বক মহামন্ত্র নাম জপ করেছেন। নামের গণনাকে গিরো দিয়ে দিয়ে গ্রন্থি শ্রেণী করে যাচ্ছেন। 6 গোস্বামীও তাই করেছেন। কবিরাজ গোস্বামী 8 শ্লোকে লিখেছেন, সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসানিকৃত্যৌ শ্রীনিবাস আচার্যকৃত সরগোষ গোস্বামিষ্টকম।
সংখ্যাপূর্বক তারা সকলেই নাম গান করেছেন। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করেছেন, নাম জপ করতেন, নিশ্চয়ই সংখ্যা তিনি রাখতেন, না হলে তিনি কি করে 3 লক্ষ গণনা করলেন? তাহলে মহাপ্রভু, ছয় গোস্বামী, হরিদাস ঠাকুর এদের প্রত্যেকেরই আচরণ জানা গেল। মহাপ্রভু চলেছেন সংখ্যা গণনার জন্য হাত দুখানি দিয়ে ডোরেতে গিরো দিচ্ছেন, কিন্তু ভগবত্তার এমনই বৈভব যে বন্য প্রাণীগণ হিংসা ভুলে ব্যাঘ্র মৃগী একসঙ্গে চলেছেন। দেখি মহাপ্রভুর বৃন্দাবন স্মৃতি হইল, বৃন্দাবন গুণ বর্ণন শ্লোক পড়িল, কৃষ্ণ কৃষ্ণ কহ করি প্রভু যবে বলিল, কৃষ্ণ কহি ব্যাঘ্র মৃগ নাচিতে লাগিল, ব্যাঘ্র মৃগ অন্যে অন্যে করে আলিঙ্গন, মুখে মুখ দিয়া অন্যে অন্যে চুম্বন। চৈতন্য চরিতামৃত মধ্য লীলার 17তম অধ্যায়ের 38 থেকে 42 শ্লোক, নাম্বার শ্লোক। এও কি সম্ভব? ব্যাঘ্র হরিণে পরস্পর চুম্বন করছে, আলিঙ্গন করছে। বাবাজি মহারাজের অনুভব কতখানি। গৌর কেমন না স্বরূপ জাগানোর স্বরূপ। জীবের স্বরূপটা কি? নিত্য রাধাদাসী, লাদিনী বৃত্তি জীব, কিন্তু স্বরূপটা মায়ার আবরণ পড়ে তার উন্মেষ হয়নি। গৌর হলেন রাধার ভাবাঢ্য। তার স্বরূপের বৈভবটা কেমন? সেই স্বরূপটা যেখানে দাঁড়ায় তার আবরণ ভেদ করে জীবের স্বরূপের প্রকাশ হয়ে যায়। যেমন সূর্যকে যদি বলেন অন্ধকারকে একবার আপনি দেখবেন চলুন, বাবাজি মহারাজের আখরের কত মর্যাদা, কত সহজ করে সুন্দর করে বলেছেন। বললেন, ভাবনিধি গৌরাঙ্গ আমার ভাবের অভাব দেখতে পারে না। ভাবনিধি গৌরাঙ্গ আমার ভাবের অভাব দেখতে পারে না, ভাবের অভাব দেখতে পারে না। গৌরের স্বরূপ জাগানোর স্বরূপ, স্বরূপ জাগায় করে সঙ্গ। উমা ওর কি গরজ বালাই, স্বরূপ জাগয়ে করে সঙ্গ। কথাটা কেমন না, সূর্যকে আপনি বললেন একবার অন্ধকারকে দর্শন করবেন চলুন, সূর্যের কপালে অন্ধকার দেখা সম্ভব নয়। তেমনি গৌর মহাভাবের স্বরূপ, তাই গৌরের পক্ষে ভাবের অভাব দেখা সম্ভব নয়। সূর্য ওঠার আগেই যেমন বা সূর্যের যাওয়ার সাথে সাথে অন্ধকার সরে গিয়ে আলো হয়ে যায়, তেমনি গৌর যায় স্বরূপ, জীবের স্বরূপ আগেই জেগে ওঠে। ব্যাঘ্র মৃগী তাদেরও স্বরূপ জেগে উঠেছে, তারা সবাই রাধার দাসী। বাঘ হরিণে আলিঙ্গন চুম্বন করছে, সবাইয়ের গৌর দেখার সাথে সাথে স্বরূপ জেগে উঠেছে, মায়ার আবরণে সব ঢাকা পড়েছে। ঝাড়িখণ্ড স্থাবর জঙ্গম আছে যত, কৃষ্ণ নাম দিয়া কইল প্রেমেতে উন্মত্ত। যেই গ্রাম দিয়া যান যাহা করেন স্থিতি, সেই সব গ্রামের লোকের হয় প্রেমভক্তি। কেহ যদি তার মুখে শুনে কৃষ্ণ নাম, তাঁর মুখে আন শুনে তাঁর মুখে আন। গৌর বঙ্গ উৎকল দক্ষিণ দেশ গিয়া, লোকের নিস্তার কইল আপনে ভ্রমিয়া। মথুরা যাইবার ছলে আসেন ঝাড়িখণ্ড, ভিন্নপ্রায় লোক তাহা পরম পাষণ্ড। নাম প্রেম দিয়া কইল সবার নিস্তার, চৈতন্যের গুরলীলা বুঝিতে শক্তিকার। চৈতন্য চরিতামৃত মধ্যলীলার। মহাপ্রভু তো রাধাভাব অঙ্গীকার করেছেন, তাই গোপবালাদের মতো কৃষ্ণকে মনে অন্বেষণ করছেন। বন দেখে বৃন্দাবন মনে করছেন। বন দেখি ভ্রম হয় এই বৃন্দাবন, শৈল দেখি মনে হয় গোবর্ধন। যাহা নদী দেখে তাহা মানয়ে কালিন্দী, মহাপ্রেমে প্রেমে প্রেমাবেশে নাচে প্রভু পড়ে কান্দি। পথে যাইতে ভট্টাচার্য শাকমূল ফল, যাহা যেই পায়েন তাহা লয়েন সকল। 2-4 দিনের অন্ন রাখেন সংহতি, যাহা শূন্য বন লোকের নাহিক বসতি। তাহা সেই অন্ন ভট্টাচার্য করেন পাক, ফল মূলে ব্যঞ্জন করে বন্য নানা শাক। পরম সন্তোষ প্রভুর বন্য ভোজনে, মহাসুখ পান যেদিন রহেন নির্জনে। নিরন্তর প্রেমাবেশে নির্জনে গমন, সুখ অনুভবী প্রভু কহেন বচন। শূন্য ভট্টাচার্য আমি গেলাম বহুদেশ, বনপথে দুঃখের কাহা নাহি পাইলেশ। কৃষ্ণ কৃপালু আমায় বহুত কৃপা কইল, বনপথে আনি আমায় বড় সুখ দিলা। ভক্তগণ সঙ্গে অবশ্য করিব মিলন, ভক্তগণে সঙ্গে লইয়া যাব বৃন্দাবন। এত ভাবি গৌর দেশে করিনু গমন, মাতা গঙ্গা ভক্তে দেখি সুখী হইল মন। ভক্তগণে লইয়া তবে চলিলাম রঙ্গে, 1,00,000 কোটি লোক তাহা হইল আমার সঙ্গে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলায়। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছেন, প্রভু কোথায় যাবে? বৃন্দাবন। এত লোক,
হ্যাঁ, সব নিয়ে বৃন্দাবন যাব। সনাতন গোস্বামী বলেছেন, যার সঙ্গে লোক হয় লক্ষ কোটি, বৃন্দাবনে যাবার এ নহে পরিপাটি। একলা বৃন্দাবন যাবে, দর্শনে যেন পিছুটান না থাকে। প্রভু বলেন, সনাতন মুখে কৃষ্ণ আমা শিখাইলা, তাহা বিঘ্ন করি বনপথে লইয়া আইলা। কৃপার সমুদ্র দিনহীনে দয়াময়, কৃষ্ণ কৃপা বিনা কোনো সুখ নাহি হয়। এই মতো নানা সুখে প্রভু আইলা কাশী, মধ্যাহ্ন স্নান কইল মণিকর্ণিকায় আসি। সেই কালে তপন মিশ্র করে গঙ্গা স্নান, প্রভুদিকি হইল তার বিস্ময় কিছু জ্ঞান। তপন মিশ্রের সঙ্গে যখন মহাপ্রভুর চট্টগ্রামে দেখা হয়, তখন মহাপ্রভু সন্ন্যাস করেননি। তখন চাঁচর চিকুর এখন সন্ন্যাসী গৌর দেখছেন। হঠাৎ তার মনে পড়ে গেল, ও প্রভু তো সন্ন্যাস করেছেন। পূর্বে শুনিয়াছি প্রভু করিয়াছেন সন্ন্যাস, নিশ্চয় করিয়া হইল হৃদয়ে উল্লাস। প্রভুর চরণ ধরি করেন রোদন, প্রভু তারে উঠাইয়া কইল আলিঙ্গন। প্রভু লইয়া গেলা বিশ্বেশ্বর দর্শনে, তবে আসি দেখে বিন্দু মাধব চরণে। ঘরে লইয়া আইলা প্রভুকে আনন্দিত হইয়া, সেবা করি নৃত্য করে বস্ত্র উড়াইয়া। প্রভুর চরণোদক সবংশে কইল পান, ভট্টাচার্যের পূজা কইল করিয়া সম্মান। প্রভুরে নিমন্ত্রণ করি ঘরে ভিক্ষা দিল, বলভদ্র ভট্টাচার্যে পাক করাইল। ভিক্ষা করি মহাপ্রভু করিলা স্বয়ং, মিশ্রপুত্র রঘু করে পাত সম্মাহম। প্রভুর শেষান্ন মিশ্র সমংশে খাইল, প্রভু আইলা শুনি চন্দ্রশেখর আইল। মিশ্রের সখা তিহ প্রভুর পূর্বদাস, বৈদ্য জাতি লিখন বৃত্তি বারাণসী বাস। আসি প্রভু পাত পরি করেন রোদন, প্রভু তারে কৃপায় উঠি কইল আলিঙ্গন। চন্দ্রশেখর কহে, প্রভু কৃপা কইলা, বড় কৃপা কইলা, আপনে আসিয়া ভৃত্যে দর্শন দিলা। আপন প্রারব্ধে বসি বারাণসী স্থানে, মায়া ব্রহ্ম শব্দ বিনা নাহি শুনি কানে। স্বরদর্শন ব্যাখ্যা বিনা কথা নাহি এথা, মিশ্র কৃপা করি মোরে শোনান কৃষ্ণ কথা। নিরন্তর দুহে চিন্তি তোমার চরণ, সর্বজ্ঞ ঈশ্বর তুমি দিলা দর্শন। প্রকাশানন্দ শ্রীপাদ সভাতে বসিয়া, বেদান্ত পরাণ বহু শিষ্যগণ লইয়া। এক বিপ্র দেখি আইলা প্রভুর ব্যবহার, প্রকাশানন্দ আগে কহে চরিত্র তাহার। সেই বিপ্র প্রকাশানন্দ সরস্বতীকে বলেছেন, দেখো শ্রীপাদ, এক সন্ন্যাসী আইলা জগন্নাথ হইতে, তাহার মহিমা প্রতাপ না পারি বর্ণিতে। সকল দেখিয়া তাতে অদ্ভুত কথন, প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বরম। আজানুলম্বিত ভুজ কমল নয়ন, যত কিছু ঈশ্বরের সর্বসুলক্ষণ। নিরন্তর কৃষ্ণ নাম জিহ্বা তার গায়, দুই নেত্রে অশ্রু বহে গঙ্গাধারা প্রায়। ক্ষণে নাচে হাসে গায়ে করয়ে ক্রন্দন, ক্ষণে হুহুঙ্কার করে সিংহের গর্জন। জগৎ মঙ্গল তার কৃষ্ণ চৈতন্য নাম, নামরূপ গুণ তার সব অনুপম। দেখিলে সে জানি তার ঈশ্বরের রীতি, অলৌকিক কথা শুনি কে করে প্রতীতি। শুনিয়া প্রকাশানন্দ বহুত হাসিলা, বিপ্র উপহাস করি কহিতে লাগিলা। শুনিয়াছি গৌর দেশের সন্ন্যাসী ভাবুক, কেশব ভারতী শিষ্য লোক প্রতারক। চৈতন্য নাম তার ভাবুকগণ লইয়া, দেশে দেশে গ্রামে গ্রামে বুলে নাচাইয়া। যেই তারে দেখে সেই ঈশ্বর করি কহে, ওইছে মোহন বিদ্যা যে দেখে সে মোহে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলায়। বিপ্র যে দেখে তাকে সেই মুগ্ধ হয়, ঈশ্বর বলে এইসব ভাবুকতা, সাধারণ লোক তো হবেই তার এমন ইন্দ্রজাল বিদ্যা। সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবল, শুনি চৈতন্যের সঙ্গে হইল পাগল। সন্ন্যাসী নামমাত্র ইহা মহা ইন্দ্রজালী, কাশীপুরে না বিকাবে তার ভাবকালী। বেদান্ত শ্রবণ করো না যাইও তার পাশ, উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই লোক নাশ। চৈতন্য চরিতামৃত মধ্যলীলায়। প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে নানাভাবে কটূক্তি করলেন। ইনি কেশব ভারতীর শিষ্য, লোক প্রতারক, মহা ইন্দ্রজালী সন্ন্যাসী নামমাত্র, বাজে সন্ন্যাসী। কাশীতে এইসব ভাবকালী চলবে না। তার কাছে গেলে দুই কাল অর্থাৎ ইহকাল ও পরকাল সব নষ্ট হবে। তাই যেও না তার কাছে। কিন্তু বৃন্দাবন থেকে ফিরে যাবার পথে প্রকাশানন্দ কাত হলো, মহাপ্রভুর চরণাশ্রিত হলো। একদিন মহারাষ্ট্রীয় বিপ্র মহাপ্রভুকে বললেন, প্রভু তুমি এর একটা প্রতিকার করো, আমরা তোমার নিন্দা সহ্য করতে পারছি না।
মহাপ্রভু বিপ্রের অনুরোধে নিমন্ত্রণ গ্রহণ করে সভায় গেলেন। সমস্ত সন্ন্যাসী যেখানে চরণ ধৌত করে সেই স্থানে মহাপ্রভু বসলেন। বসে স্বরূপের মাধুর্য প্রকাশ করলেন। এমন প্রকাশ যে সরস্বতী 10,000 সন্ন্যাসীর গুরু তিনি আর থাকতে পারলেন না। উঠে এসে হাত ধরে বললেন, শ্রীপাদ, তোমার তো এ স্থান যোগ্যস্থান নয়। তোমার অঙ্গকান্তি দেখি সাক্ষাৎ নারায়ণ। সরস্বতী মহাপ্রভুকে নিয়ে গিয়ে আসনে বসালেন। বসিয়ে বললেন, তুমি এই গ্রামে থাকো, অথচ সন্ন্যাসী হয়ে আমাদের কাছে এসে বেদান্ত চর্চা করো না কেন? মহাপ্রভু বললেন, শ্রীপাদ, আমি সন্ন্যাস গ্রহণ করেছি উন্মাদের বশে। গুরু উপদেশ দিয়েছেন, তুমি মূর্খ, তোমার নাহি বেদান্তে অধিকার, অতএব তুমি নিরন্তর কৃষ্ণনাম করো। কিন্তু জানো শ্রীপাদ, কৃষ্ণনাম আমাকে পাগল করে তুলল। তাই গুরুকে গিয়ে বললাম, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। আমার গুরু উত্তর দিলেন, তোমার ভাগ্যে কৃষ্ণ প্রেমোদয় হয়েছে, তুমি মহাভাগ্যবান, তুমি নাম ও প্রেম জগৎকে দান করো। নিজে কৃষ্ণ বলে নাচো, জগৎকে নাচাও, গুরু আজ্ঞায় তাই আমি করে চলেছি। কিন্তু বেদান্ত শ্রবণ করো না কেন? বেদান্তে কোন অভিপ্রায় আছে? বললেন, যদি কিছু মনে না করেন তাহলে আছে। এই বলে বেদান্তের বিচারে সব সন্ন্যাসীকে পরাজিত করলেন। তখন সরস্বতীর মতন জ্ঞানী বলছেন, শ্রীপাদ, তুমি যা ব্যাখ্যা দিচ্ছ সে কথাই ঠিক, আমরাও তা জানি, কিন্তু সম্প্রদায়ের অনুরোধে খালি পড়ে আছি। সোহম সোহম সিংহাসনে বসেছিল প্রকাশানন্দ, তাই তিনি বলেছেন, অদ্বৈত বীতিপতি কৈরপাশ্বা সানন্দ সিংহাসন লব্ধ দীক্ষা শটেন কেনাপি বয়ং হটেন দাসীকৃতা গোপবধূ বিটেন। আমরা বসেছিলাম সোহং সিংহাসনে সকলের উপরে, সেই ব্রহ্মই আমি। এই যে সিংহাসন, তাতেই বসেছিলাম। কোথা থেকে এক গোপবধূগণের নায়ক এসে সিংহাসন থেকে নামিয়ে আমাদের দাসী করে বসিয়ে দিল। দাসীকৃতা গোপবধূ বিটেনা। পূর্বে সরস্বতী কটূক্তি করেছেন, নানা কথা বলেছেন, কিন্তু সেগুলি কি সুন্দরভাবে মহাপ্রভু স্তুতি করে গেছেন। মহাপ্রভু যদি সরস্বতীকে পাল্টা প্রশ্ন করেন, কি করে নিন্দাগুলো স্তুতি হবে? সরস্বতী বললেন, কেন হবে না? আমি বলেছি, নামে মাত্র সন্ন্যাসী মহা ইন্দ্রজালী, এই তো। তুমি তো সন্ন্যাসী নও। সন্ন্যাসী কাকে বলে? কামিনী আর কাঞ্চন যারা কায় মনোবাক্যে ত্যাগ করেন তারা সন্ন্যাসী। তুমি তো নামে সন্ন্যাসী। কেন? কামিনী রাধা দিয়ে তোমার তনু গড়া হয়েছে, তুমি কি করে সন্ন্যাসী হবে? মহা ইন্দ্রজালী তাও বটে তুমি। কেন? বনের বাগ্যে কৃষ্ণ প্রেমে নাচাও, এটা কি সম্ভব? ইন্দ্রজাল বিদ্যার জাদুকর আম গাছ পুঁতে তৎক্ষণাৎ পাকা আম ফলিয়ে দর্শকদের খেতে দেয়। কিন্তু তুমি তো মহা ইন্দ্রজালী, কেননা বনের বাঘ একটা জন্ম পেয়েছে, কত জন্ম পরে সে মনুষ্য জন্ম পাবে, কত জন্ম পরে গুরুপদাশ্রয়ে তার দীক্ষা হবে, তারও কত জন্ম পরে সাধন করতে করতে সে কৃষ্ণ প্রেমে নাচবে। এতটা বিলম্বের কাজ তুমি এক্ষণে বাঘকে কৃষ্ণ বলিয়ে নাচালে, তাই তুমি মহা ইন্দ্রজালী। এ আর কোনো ভগবানের সম্ভব নয়। মহাপ্রভু বললেন, কাশীপুরে না বিকাবে তার ভাবকালী। এই কথাটা কি করে স্তুতি হলো? বললেন, হ্যাঁ প্রভু হলো। ওটা কাকুশ্বরে নিয়ে গেলে হয়ে যাবে। যেমন ছেলের দলের মধ্যে একটি ছেলে বলল, সবাই যাবে, আমি যাব না। যার না অর্থে যাব না অর্থে আমিও যাব, এইভাবে ধরে নিলে সব জায়গায় বিকচ্ছে কৃষ্ণপ্রেম। আর কাশীপুরে বিকাবে না, তার মানে কাশীপুরেও বিকবে। মহাপ্রভু বললেন, বেদান্ত শ্রবণ করো না যাইও তার পাশ, এ কথা বলেছিলে। মহাপ্রভু হ্যাঁ, প্রকাশানন্দ বললেন, হ্যাঁ বলেছিলাম, কিন্তু নিন্দাটা স্তুতি হয়ে গেছে। কিভাবে স্তুতি হলো? না, বেদান্ত শ্রবণ করো না যাইও তার পাশ, এই কথার মানে বেদান্ত শ্রবণ করো না। বেদান্ত শ্রবণ করে কী লাভ? বেদান্তের ঠাকুর ঘরের দরজায়, যাইও তার পাশ। আর উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই লোক নাশ না হলে, অর্থাৎ ইহকাল ও স্বর্গাদি লোককে বলেই পরকাল। এই জগতে সুখ আকাঙ্ক্ষা ত্যাগ এবং স্বর্গের সুখ আকাঙ্ক্ষা ত্যাগ না হলে কেউ কৃষ্ণপ্রেম লাভ করতে পারেন না। তাই গোবিন্দের চরণারবিন্দ লাভ করতে দুই লোক নাশ করতে হবে। কিন্তু এত বড় কঠিন কাজ,
এবং উচ্ছৃঙ্খল লোকের সঙ্গে করিলে দুই লোক তাড়াতাড়ি নাশ হয়ে যাবে, আরও তখন কৃষ্ণ প্রেম পাবে। তাই এতে নিন্দা না হয়ে তোমার স্তুতিই হলো। মহাপ্রভু বললেন, তুমি আমাকে উচ্ছৃঙ্খল বলে নিন্দা করছো, কিন্তু কেন? উচ্ছৃঙ্খল মানে কি? শাস্ত্রের বিধিনিষেধ যে মানে না, সেই উচ্ছৃঙ্খল। মহাপ্রভু বললেন, আমি শাস্ত্রের বিধি মানি না। তুমি কেন মানবে? মানবে জীব, তুমি তো ঈশ্বর, তুমি কেন শাস্ত্র মানবে? আর দ্বিতীয় কথা, উচ্ছৃঙ্খল মানে যারা বা যে দুষ্টুমি করে। কীরকম দুষ্টুমি? পাখি শিকল দিয়ে বাঁধা আছে, পাড়ার দুষ্টু ছেলেরা অপরের বাঁধা পাখি শিকল খুলে উড়িয়ে দিল, তাকে বলে উচ্ছৃঙ্খল। কত শখ করে লোক পাখি পুষেছে, তেমনি মহামায়া কত শখ করে শিকল দিয়েই জীব পাখিগুলোকে পুষেছে। তুমি এসে সবার মায়ার শিকল খুলে দিয়ে হা গোবিন্দ বলে উড়িয়ে দিয়েছ, তাই তুমি উচ্ছৃঙ্খল। আর এই উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই লোক নাশ। মহারাষ্ট্রীয় বিপ্রত স্তুতিটি বোঝেননি। সেই নিন্দাটা শুনে উঠে চলে গেল, কিন্তু মহাপ্রভুর কাছে গিয়ে নিবেদন করল মনের দুঃখ। শুনি মহাপ্রভু তবে ঈষৎ হাসিলা, পুনরপি সেই বিপ্র প্রভুরে পুছিলা, তারে আগে যবে আমি তোমার নাম লইব, সেও তোমার নাম জানে আপনে কহিল, তোমার দোষ করিতে করে নামের উচ্চার, চৈতন্য চৈতন্য করি কহে তিনবার, তিনবারে কৃষ্ণ নাম না এল তার মুখে, অবজ্ঞাতে নাম লয় শুনি পাই দুঃখে, ইহার কারণ মোরে কহ কৃপা করি, তোমা দেখি মুখ মোর বলে কৃষ্ণ হরি। প্রভু বলে মায়াবাদী কৃষ্ণে অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি, অতএব তার মুখে না আইসে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কৃষ্ণস্বরূপ দুই তো সমান, নাম বিগ্রহস্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাহি তিন চিদানন্দ রূপ, দেহদেহীর নাম নামের কৃষ্ণ নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহস্বরূপে বিভেদ। অতএব কৃষ্ণের নাম দেহ বিলাস, প্রাকৃত ইন্দ্রিয় গ্রাহ্য নয়, হয় সপ্রকাশ। কৃষ্ণ নাম কৃষ্ণগুণ কৃষ্ণলীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ, ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ রস লীলারস, ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ, ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ কৃষ্ণগুণ, অতএব আকর্ষয় আত্মারামের মন। এই সব রঘু কৃষ্ণ চরণ সম্বন্ধে, আত্মারামের মন হরে তুলসীর গন্ধে, অতএব কৃষ্ণ নাম না আইসে তার মুখে, মায়াবাদীগণ যাতে মহাবহির্মুখে। মনে মনে মহাপ্রভু বলছেন, ভাবকালি বেচিতে আমি আইলা কাশীপুরে, গ্রাহক নাহি না বিকায় লইয়া যাব ঘরে। কিন্তু ঘরে ফিরে যাওয়া বড় কঠিন। হাটে যারা আলু কুমড়োর বোঝা মাথায় করে নিয়ে যায়, বিক্রি না হলে বড়ই মুশকিল। সেই ভারী বোঝাটা ফিরিয়ে নিয়ে আসা বড়ই কষ্ট। তাই দু পয়সা কম করেও বিক্রি করতে হয়, সস্তা করে দিলে লোকে কিনবে। তাই মহাপ্রভু বলছেন, ভারী বোঝা লইয়া আইলাম, কেমনে লইয়া যাব, অল্প স্বল্প মূল্য পাইলে ইথাই বেচিব। কাশিধামে আমাদের এক দাদা বলতেন, জানো পণ্ডিত, এখানে অল্প মূল্যে পাওয়া। শ্রীকৃষ্ণ চৈতন্য এই যে নামটি, এটি সম্পূর্ণ মূল্য। প্রকাশানন্দ সম্পূর্ণ মূল্য দেয়নি, শুধু চৈতন্য বলেছেন, তাতেই উদ্ধার হয়ে গেছেন। অল্প স্বল্প মূল্য পাইলে এথায় বেচিব। এত বলি সেই বিপ্রে আত্মসাৎ করি, প্রাতে উঠি মথুরা চলিলা গৌরহরি, প্রয়াগ আসিয়া প্রভু কইল নদী স্নান, মাধব দেখিয়া প্রেমে কইল নৃত্যগান, যমুনা দেখিয়া প্রেমে পরে ঝাঁপ দিয়া, আস্তে ব্যস্তে ভট্টাচার্য উঠায় ধরিয়া, এই মতো 3 দিন প্রয়াগে রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক নিস্তারিলা। পথে যাহা যাহা হয় যমুনা দর্শন, তাহা ঝাঁপ দিয়া পড়েন প্রেমে অচেতন। মথুরা নিকটে আইলা মথুরা দেখিয়া, দণ্ডবধ হইয়া পড়ে প্রেমাবিষ্ট হইয়া। এক বিপ্র পরে প্রভুর চরণ ধরিয়া, প্রভু সঙ্গে নৃত্য করে প্রেমাবিষ্ট হইয়া। তবে মহাপ্রভু সেই ব্রাহ্মণে লইয়া, তাহারে পুছিলা কিছু নিবৃতে বসিয়া, আর্য সরল তুমি বৃদ্ধ ব্রাহ্মণ, কাহা হইতে পাইলে তুমি এই প্রেমধন? বিপ্র কহে, শ্রী মাধবেন্দ্র পুরী, ভ্রমিতে ভ্রমিতে আইলা মথুরা নগরী, কৃপা করি তিহ মোর নিলয়ে আইলা, মোরে শিষ্য করি মোর হাতে ভিক্ষা কইলা, গোপাল প্রকট করি সেবা কইল মহাশয়, অদ্যাপিও তাহার সেবা গোবর্ধনে হয়। শুনি প্রভু কইল তার চরণ বন্দন, ভয় পাইয়া প্রভু প্রায় করিলা ব্রাহ্মণ, ভয় পাইয়া প্রভু
প্রভু পায় পড়িলা ব্রাহ্মণ, প্রভু কহে তুমি গুরু আমি শিষ্য প্রায়, গুরু হইয়া শিষ্যে নমস্কার না যুজায়, শুনিয়া বিস্মিত বিপ্র কহে ভয় পাইয়া, উইছে বাত কহ কেনে সন্ন্যাসী হইয়া। কিন্তু তোমার নাম দেখি মনে অনুমানী, মাধবেন্দ্র পুরীর সম্বন্ধ ধর জানি, কৃষ্ণ প্রেমা তাহা যাহা তাহার সম্বন্ধ, তাহা বিনা এই প্রেমার কাহা নাহি গন্ধ। তবে ভট্টাচার্য তারে সম্বন্ধ কহিল, শুনি আনন্দিত বিপ্র নাচিতে লাগিল, তবে বিপ্র প্রভুরে লইয়া আইলা নিজ ঘরে, আপন ইচ্ছায় প্রভুর নানা সেবা করে, ভিক্ষা লাগি ভট্টাচার্যে করাইল রন্ধন, তবে মহাপ্রভু হাসি বলিলা বচন, পুরী গোসাই তোমার ঘরে করিয়াছেন ভিক্ষা, মোরে তুমি ভিক্ষা দেহ এই মোর শিক্ষা। যদ্যপি সনরিয়া হয় সেই তো ব্রাহ্মণ, সনরিয়া ঘরে সন্ন্যাসী না করে ভোজন, তথাপি পুরী দেখি তার বৈষ্ণব আচার, শিষ্য করি তার ভিক্ষা কইল অঙ্গীকার। মহাপ্রভু তারে যদি ভিক্ষা মাগিল, দৈন করি সেই বিপ্র কহিতে লাগিল, তোমারে ভিক্ষা দিব বড় ভাগ্য সে আমার, তুমি ঈশ্বর নাহি তোমার বিধি ব্যবহার, মূর্খ লোকে করিবেক তোমার নিন্দন, সহিতে না পারিমু সেই দুষ্টের বচন। প্রভু কয় শ্রুতি স্মৃতি যত ঋষিগণ, সবে এক মত নহে ভিন্না ভিন্ন ধর্ম, ধর্মস্থাপন হেতু সাধুর ব্যবহার, পুরী গোসাইর যে আচরণ সেই ধর্মসার। চৈতন্য চরিতামৃত 17তম অধ্যায়ের 146 থেকে 185 নম্বর শ্লোক অবধি। শারদীয়া রজনীতে গোপবালাগণ শ্রী রাধা ঠাকুরানী প্রভৃতি সকলে মিলে কৃষ্ণ অন্বেষণ করেছিলেন। তার মধ্যে কৃষ্ণচন্দ্র রাধারানীর মান প্রশমিত করার জন্য তাকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন। পরে আবার রাধাকে বনেতে ছেড়ে দিয়েও চলে গিয়েছিলেন। তখন সকল গোপী রাধাকে খুঁজে পেলেন। মনের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে আছেন রাধা ঠাকুরানী। সেই অবস্থায় সকলে মিলে একসঙ্গে কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেল বলে খুঁজতে লাগলেন। সবাই খুঁজছেন, বৃক্ষলতা পশুপক্ষী সবাইকে জিজ্ঞাসা করছেন, যমুনাকে জিজ্ঞাসা করছেন, গোপেশ্বরকে জিজ্ঞাসা করেন, তুমি তো কৃপা করে মিলিয়ে দিয়েছিলে, এখন কোথায় গেল নন্দের নন্দন কৃষ্ণ, তুমি বলে দাও গোপেশ্বর, কৃপা করে দাও, হে যমুনা তুমি বলে দাও, হে পৃথিবী তুমি বলে দাও, হে হরিঙ্গন, হে জ্যোতি, হে তুলসী তোমরা সকলে বলে দাও, হে তীরবর্তী বৃক্ষগণ তোমাদের মাথা তো অনেক দূর বিস্তৃত, নন্দের নন্দন কৃষ্ণ কোথায় গেছে দয়া করে বলে উপকার করো। এইভাবে গোপবালাগণ কৃষ্ণ অন্বেষণ করেছেন। সেইভাবে বিভাসিত মতি আশ্রী গৌরাঙ্গ সুন্দর। রাধার ভাবাড্য কেমন কাজ করেছে। কৃষ্ণ আজ বৃন্দাবনে কৃষ্ণ খুঁজতে এসেছেন, কৃষ্ণ আজ কৃষ্ণ খুঁজছেন। কি করে হয়? রাধার ভাবেতে রাধা হয়ে আজ কৃষ্ণ কৃষ্ণ খুঁজতে এসেছেন, তারই নাম গৌরাঙ্গ সুন্দর। আজ এটুকুই। জয় জয় নিত্যানন্দ রাম, জয় গৌর হরি, জয় জয় পূজ্যপাদ বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ।